আয় টুক 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 টুক
আয় আয়, মায়ের সাথে খাবে সব, দেখো। হুম, খা খা। হুম, এই যে আমি শব্দ করলাম, এসে কিন্তু প্রথমে খেলো না, তার মা যেই ডেকেছে এসে খাচ্ছে সবাই মিলে, মা বেটা বেটি মিলে সবাই খাচ্ছে। কটা আছে? 9টা আছে তো? 9টা বাচ্চা হয়েছিল। 4 3 7 8 9। হ্যাঁ, ওদের ছোটদের জন্য জল দিয়েছিলাম, ওর মার জন্য জল দিয়েছিলাম। ছোটদের জলটা ওই যে দূরে কাপটা উল্টানো, আর এই খাবারটা দিয়েছি যাতে মা বাচ্চা সবাই খেতে পারে। সরে যা সরে যা সরে যা। জল তো আছে, জল নিয়ে এসেছিলাম, তাও খেয়ে নিচ্ছে সবাই। আগে আগে কি হতো, মা সব বাচ্চারা ঘুরে বেড়াতো, মানে মাই মানুষ করে দিত, বড় করে দিত। কিন্তু এখন সেটা সম্ভব হয় না, কারণ ওই আমাদের এখানে কটাস থাকে, ছেড়ে দিলেও কিছুই রাখবে না। আমাদের এখানে বেজিও আছে, বেজি অনেকেই চেনেন, খুব বাজে, মারাত্মক। প্রত্যেকটা মুরগি মানে নষ্ট করে দেয়, এই জন্য কোনোভাবেই ছাড়া যায় না, ঘরের মধ্যে এরকম থাকে। বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে, ওরাও খাচ্ছে মায়ের সঙ্গে। খেয়ে না খেয়ে না, আমি যাই। এইটা শিমুল ফুল, ওই যে শিমুল তুলা গাছের শিমুল তুলা হয় যে সেই ফুল। ভালো ফুল, লাল লাল হয়, গোটা গাছ লাল হয়ে যায়। গোটা গাছ হয়নি, ডালে ডালে হয়েছে। হ্যাঁ, গোটা মানে দূর থেকে দেখলে গোটা গাছে লাল লাল লাগে। হ্যাঁ, ভালো লাগছে। আমি স্কুলে যাব, তাই জন্য রেডি হয়েছি। চলো। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একদম রান্নাঘরে। আজকে নুন স্কুলে চলে গেছে, ভাতও হয়ে গেছে, আর আজকে কাঁচকলা পেড়ে আনলাম। সেদিন কাঁচকলা পাড়ছিলাম, সেদিনে কি রান্না হচ্ছিল, আলু কাঁচকলা মাছের ঝোল হয়েছিল সম্ভবত। তো একজন দিদিভাই বলেছিলেন যে কাঁচকলা যেদিন পারবে একটা রান্না করবে, তো রান্না উনি বলে দিয়েছিলেন, খানিকটা কোপ্তার মতো, তো ওইভাবেই করব। আরও একজন দিদিভাই বলেছিলেন যে কিছু মনে করো না সুস্মিতা, তোমার নখগুলো নোংরা। তো নোংরা মানে ওই নোংরা নয়, আমাদের কাজ বিভিন্ন রকমের থাকে এবং কাজ প্রচুর থাকে। যেমন এই যে আমরা এই কাঁচকলাটা কাটলে বা কলার মোচাটা কাটলে তখন আমাদের হাত কিন্তু নোংরা হয়ে যায়। তার থেকেও বড় কথা, আমরা এই যে উনুনে রান্না করি, তো দুটো মুখওয়ালা উনুন, তো এখানে কড়া ডাঁটিগুলো যখন ধরছি বা খুন্তিটা যখন রেখে দিচ্ছি, এদিক থেকে তো ফ্লেমটা বেরোয়, তখন খুন্তিটা কালি হয়ে যায়। তো আমরা ধরার সময় একটু হাতটা কালি হয়ে যায়, আমাদের এদিকটা সবার হয়। তো সেই কারণে হাতটা হয়তো কালি ছিল। তো বলেছেন এটা সমস্যা নেই, বলতেই পারেন, কারণ আমরা একটা পরিবার। তারপরে আমাদের যখন এই যে ধান সেদ্ধ হচ্ছিল, তখন আমাদের সত্যি হাত পা দেখে নিজেদেরই খারাপ লাগতো। আর শীতের সময় যেহেতু হাতগুলো বড্ড খসখসে থাকতো। তারপরে এই যে কড়াগুলো যখন আমরা ধোবো মাজবো, প্রচুর তো কালি থাকে। সে যত ধোয়ার পরে আমরা যত সাবান দিয়ে ভাত তো সবসময় ওয়াশ করি, আমাদের হাত মানে সাবান ঘাটেই থাকে সবসময়, তো তাও কিন্তু কালিটা থেকে যায়। তো সেই কষ্ট থেকে যায়। আর যখন যখন তখন অনেক সময় কী হয়, কড়াটা মাজা কম হয়। যেমন আগের দিন আমাদের কাকিমাদের একসঙ্গে খাওয়ার ডাক ছিল, সেদিন রান্না বান্না হয়নি। হাতটা দেখুন একদম পরিষ্কার, এই জন্য দেখাচ্ছি। তাও সকাল থেকে তো রান্না বান্না করেছি।
তো এই জন্য হয়, আপনারা যা দেখেন সেটাই বলেন, আমরা যেটা ন্যাচারাল একদম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, সব কিছু করি, যেহেতু দেখতে তো পান হাত পা। হ্যাঁ, আমরা তো হাত দিয়েই মানে ভালো করে ধুয়ে নিই। তো যাই হোক, রান্না বান্না শুরু করবে এবারে। তো আপনারা অনেক রকম ভিডিও করার, রেসিপি করার রিকোয়েস্ট করেন, আমরা যথাসাধ্য চেষ্টা করি। তো তার জন্য পুরো ভিডিওগুলো দেখতে থাকুন, এটাই অনুরোধ থাকবো সবার কাছে। আর সব রকমের ভিডিওগুলো দেখুন, শুধু যে মাছ ধরার ভিডিও দেখবো আর অন্যগুলো দেখবো না। প্রত্যেকদিন তো আর জাল ফেলে মাছ ধরা সম্ভব নয়। তো যতটা পারি করি, তো পুরো ভিডিওগুলো দেখতে থাকুন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। তো আজকে রান্না শুরু করব। এই যে কাঁচকলা পেড়ে আনলাম সবে, খোসা সহ সেদ্ধ করব। বিশেষ করে তো শীতকালের সময় হাতের নোংরাটা একদম যেন জাঁকিয়ে বসে। গরমের সময় কিন্তু এতটা থাকে না, শীতেই হাতগুলো উস্কো উস্কো হয়ে যায়, তো তার জন্যই এটা বেশি থেকে যায়। যে কাজের তো দেখেছেন কত রকমের কাজ থাকে, এই ধান সেদ্ধ করে উঠলাম, আবার সব সময় তো মুরগি এইসব থাকেই। কাঁচকলাটা সেদ্ধ করব। কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নিয়ে নেব। কাঁচকলাগুলো গরম আছে, কাঁচকলার এই খোসাগুলো তো বাটা হয়, বাটা করে নেব ভাবছি। সেদ্ধ কলাগুলো ছাড়িয়ে নিয়েছি খোসা, চিনি, লবণ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। উনি যেভাবেই বলেছিলেন ওইভাবেই করছি। মাখানো হয়ে গেছে, এবারে কড়াতে নেড়ে নেব। পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে কাঁচকলা মাখাটা দিয়ে দিলাম। হ্যাঁ, বেরিয়ে পড়েছ? কেমন হয়েছে দেখো, ভালো লাগছে কিন্তু। ভালো হয়েছে। সুস্মিতা যে ওই সোনাঝুরি হাট থেকে এনেছিল, পুরোটা আছে বলে কিন্তু ভালো লাগছে, মানে সেই চিকন চিকনে উঠে গেছে না, পুরো যেন পুরোটা ভরা। করলাম বন্ধুরা, ওদের ধারে সংসারের সব দায়িত্ব দিয়ে আমরা আবার উড়ে উড়ি বেরিয়ে পড়েছি। আসছি, ভালো থাকুন। মা বাবা ওই মেদিনীপুরের বাড়িতে যাবে, আমাদের মেদিনীপুরে বাড়ি আছে, ওখানে বছরে ওই এক আধবার যায়। আর বিশেষ করে গ্রাম পুজোর সময়টা যায়, কোনো কোনো সময় হোলির সময়ও গেছে। তো গ্রাম পুজোর আজকের ঘট উঠবে, এখানে কাকু কাকিমা, ওই মেদিনীপুরের কাকু কাকিমা আসছে, ডেকেছে, আমাদেরও ডাকে। তো সবাই একসঙ্গে যাওয়া তো সম্ভব না, অনেকটা দূর, আমাদের তো অনেক কিছু আছে। মারা এবারে গেল, আমরাও কোনো সময় যাব। একটু ভাত ডাল
ভাতে দেয়া ছিল, বেগুন পোড়া করেছিলাম, ওইগুলো করে দিয়েছিলাম, ডিম সেদ্ধ ছিল, ওইগুলো খেয়ে মা বাবা বেরিয়ে যাচ্ছে। আর এটা ওই করতে পারলাম না, টাইম আছে, যাবে বাবারা, বেরিয়ে পড়েছে। পরে ওই মুনকে বের করিয়ে স্কুলে যাওয়ার জন্য বের করলাম, সেই সময়টা গ্যাপ হয়ে যায়, আর না হলে রান্নাটা কন্টিনিউ করলে হয়ে যেত। এই জন্য তখন গ্যাপ হয়ে যায়, মারাও বেরিয়ে পড়বে বলে ওইটুকু করেছি, মানে করতে পেরেছি। এই যে শক্ত হয়ে গেছে, দিদিভাই বলেছিল যে শক্ত হয়ে যাবে, পাতলা থাকলে হবে না, যেহেতু কড়াই নাড়া হয়েছে, পাতলা নয়, নরম নরম থাকলে হবে না। এবার নিয়ে নেব, এবারে দিচ্ছি বেসন, চালের গুঁড়ো, এতটাই দিলাম মাখাই। যে এই আঙুলটা কষ হয়ে গেছে ওই কাঁচকলা কাটার জন্য, আবার অনেক সময় ওই হাতা খুন্তি এগুলো সব কালি থাকে, তার থেকেও লেগে যায়। এগুলো সব ভাজা মশলা, ভাজা লঙ্কা গুঁড়ো তখনও দিয়েছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম, গরম মশলা দিদি বলেননি, আমি একটু দিয়ে দিলাম তাও। এই যে বেশ শক্ত হয়ে গেছে, এবারে শেপ করে, যে যেমন খুশি শেপ করে ভাজতে হবে। ভেজেই উনি বলেছেন ডালের সঙ্গেও খাওয়া যেতে পারে, আবার এই ভাজাগুলো আবার একটু আলু দিয়ে তরকারি করা যেতে পারে, আলু দিয়ে ডালনা করা যেতে পারে। আমি একটু ডালনা পর্যন্তই করব। এরকম শেপ করে নিচ্ছি, চ্যাপটা চ্যাপটা। সর্ষের তেল দিলাম, ভেজে নেবো এগুলো, কাঁচকলার বড়া মতোগুলো। প্রথমবারের বড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু দিয়ে রান্না করব, গোল গোল আলু, ঘরের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি, ভেজে নিচ্ছি। হলুদ, লবণ,
আলু ভেজে নিয়েছি, এবারে আলু দিয়ে কাঁচকলার বড়া দিয়ে রান্নাটা করে নেব। পেঁয়াজ কুচি, আদা বাটা, হলুদ, যেগুলো ভাজা মশলা ছিল ওগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি। কাশ্মীরি চিলি পাউডার, লবণ, সামান্য চিনি, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। কয়েকবার নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। কয়েকটা বড়া রেখে দিয়েছি, ডাল তো হয়েছে, ডাল দিয়ে খাওয়া হবে। আর ফুটে গেছে ঝোল, বড়াগুলো দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা দিলাম। কাঁচকলার খোসাগুলো এগুলো একটু থেতো করে নিচ্ছি, তাহলে বাটতে সুবিধা হয়। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। বন্ধুরা, আমরা খেতে বসে পড়েছি। আজকে অনেক কিছুই আছে। এটা হচ্ছে ডিম আলু মাখা, যে ডিম সেদ্ধ ছিল ডিম, আর এটা ওই কাঁচকলা খোসা বাটা, এটা ওই যেটা কাঁচকলার যে বড়াটা করেছিলাম সেটা একটু ভাজা রেখে দিয়েছি, তার সঙ্গে মুগ ডাল, আর ওটা কাঁচকলার বড়া আর আলু দিয়ে তরকারি। তখন তো রান্না করছিলাম, মা বাবা বেরিয়েছে, মেদিনীপুর গেল। বড়াগুলো খুবই টেস্টি হয়েছে, কিন্তু একদম স্মুথ, সুন্দর একদম। স্মুথ তো হবে, কাঁচকলা পুরো পেস্টের মতো হয়ে যায়।
একটু এই রান্নাটা খেয়ে দেখছি কেমন হয়েছে। গ্রেভি তো ভালোই হয়েছে। গোল গোল আর সুন্দর নুন ঢুকে গেছে। এই বড়াগুলো দারুণ, হ্যাঁ ভাতে মাখিয়ে খেয়ে নিতে হবে। হ্যাঁ দারুণ লাগছে, ভাতের মধ্যে খেতে আলু না দারুণ দিলেও চলবে, মানে আলু শুধু না রান্না করেও। লাগছে। এই গোল গোল আলু দিয়ে করেছো, ভালো হয়েছে। তোমার সব দিক থেকেই ভালো হয়েছে, মানে এইগুলো আলুগুলো সুন্দর হয়েছে, তারপরে গ্রেভিটা আর বড়টা দারুণ হয়েছে। আজকে আসছি বন্ধুরা, আমার একজন বলেছেন মুইঠা দেখে, মুইঠা পিঠা যেটা হয় উনিও বলে দিয়েছেন কিভাবে বানাতে হবে, বলে আপনি খুব খুশি হবেন বলেছেন যদি করি। আচ্ছা করব। এখনও মানে সেরকমভাবে প্রচুর যে গরম পড়ে গেছে তা নয়, আমাদের এখানে কিন্তু সকালে বেশ ঠান্ডাও লাগে, আবার গরমটাও হালকা পড়েছে, গরম যে একদম পড়েনি তা নয়। তাও দেখি 2-1-এর মধ্যে করব। সবাই ভালো থাকুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, পুরো ভিডিও দেখুন, আপনাদের কথা মতো সবই করছি, তো সঙ্গে থাকুন এই আশা রেখে আজকে ভিডিওটা শেষ করছি। পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা। সবাই ভিডিও দেখুন, সব ভালো থাকবেন।